বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গুলিস্তান 0 পয়েন্ট অবরোধ করেছেন শিক্ষার্থী এবং শহীদ পরিবারের সদস্যরা। তাদের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে ছিলেন জাস্টিস ফর জুলাইয়ের সদস্যরাও। মঙ্গলবার দুপুরে 0 পয়েন্ট ব্লকেড নামে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে সাময়িক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। নিহত ইমাম হাসান তাইম রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ও সিদ্ধিরগঞ্জের আদমজি এমডব্লিউ কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত 20 জুলাই ঢাকার শনিরাখড়ার কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমাম হাসান তাইম। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হননি। ছাত্ররা এখানে এসছে, তাদের একজন সহপাঠী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং আসামি গ্রেপ্তারের দাবিতে তারা এখানে এসছে। মামলাটা আমাদের ডিবি তদন্ত করে ইতিমধ্যে 3 জন আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামি গ্রেপ্তারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। ওদের সাথে আমরা কথা বলেছি, আমরা ওদেরকে অনুরোধ করেছি যাতে রাস্তার অবরোধ তুলে নেয়, যেহেতু মামলাটি তদন্তাধীন এবং এটা সুষ্ঠু বিচারও হবে। এদিকে অবরোধের কারণে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। অবরোধের কারণে সড়ক স্থবির হয়ে থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ এক স্থানে অবস্থান করতে হয়েছে। জানা যায়, গত 20 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কাজলায় পুলিশের গুলিতে নিহত হন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এমডব্লিউ কলেজের উচ্চ মাধ্যমিকের 2য় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইম। এই ঘটনায় ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন সহ 5 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত 20 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে ওই শিক্ষার্থীর মা পারভিন আক্তার এ মামলা করেন।